আজ স্বাধীনতা দিবস। আজকের দিনেই ভারতের আকাশে প্রথমবারের মতো উড়েছিল স্বাধীনতার তেরঙ্গা পতাকা। যে স্বাধীনতা আজকে আমরা উপভোগ করছি, সেই স্বাধীনতা এসেছে হাজার ত্যাগ, রক্ত এবং আত্মবলিদানের বিনিময়। কলকাতা ছিল বিপ্লবীদের আতুরঘর। এই শহরের অলিতে গলিতে নীরবেই গড়ে উঠেছিল একাধিক গোপন সংগঠন। এখানেই রাতের অন্ধকারে ছাপা হতো বিদ্রোহের পত্রিকা, এখানেই ছিল গোপন অস্ত্রাগার। আজ আমি তোমাদের নিয়ে যাব কলকাতার এমন কিছু জায়গায় যেখানে বিপ্লবীরা ছদ্মবেশে রাত কাটিয়েছেন, স্বপ্ন দেখেছেন এক স্বাধীন ভারতের। 19 বিধান সরণি, যেখানে দাঁড়িয়ে রয়েছে 100 বছরেরও বেশি পুরনো এই ভবন, আর্য সমাজ মন্দির। 1908 সালে স্বামী দয়ানন্দ সরস্বতীর আন্দোলনের আদর্শে গড়ে ওঠা এই মন্দির ছিল একসময় ভারতের স্বাধীনতা আন্দোলনের এক নীরব কেন্দ্র। সালটা তখন 1920-র শেষের দিক। ব্রিটিশদের রক্তচক্ষুর মাঝে কলকাতা তখন বিপ্লবের আতুরঘর। তখন এই ভবনে এসেছিলেন ভারতের এক অগ্নিযোদ্ধা, শহীদ ভগৎ সিং। তখন প্রথমবার তিনি এই মন্দিরে এসে আশ্রয় নেন। রাজাবাজার এলাকা থেকে তখন বোমা তৈরির সামগ্রী তিনি এখানে নিয়ে আসতেন। তখন এই চার দেওয়ালের আড়ালেই চলতো ফিসফিসানি, পরিকল্পনা আর স্বপ্ন একটা স্বাধীন ভারতের। 1928 সালের ডিসেম্বরে লাহোরে জন স্যান্ডার্স হত্যার পর সমগ্র ব্রিটিশ পুলিশ ভগৎ সিংকে খুঁজছে। তবুও পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি আবার কলকাতায় আসেন। সঙ্গে ছিলেন দুর্গা ভাবি, যিনি তার স্ত্রী সেজেছিলেন। একটি পরিবারের ছদ্মবেশে তারা আশ্রয় নেন এই মন্দিরের এক কক্ষে। আমরা হয়তো এর আগে বহুবার এই মন্দিরের পাশ দিয়ে গেছি, কিন্তু একসময় যে এই মন্দিরে বিপ্লবের আগুন জ্বলেছিল সেটা আমরা জানতাম না। 11 মহেন্দ্র গোস্বামী লেন। আমার পেছনের এই হলুদ বাড়িটা দেখছেন তো? দেখে একটা সাধারণ বাড়ি মনে হলেও এই বাড়ি কিন্তু ছিল একসময় স্বাধীনতা আন্দোলনের একটি গুপ্ত কেন্দ্র। এখানেই ছিল কেপি বসুর লজ, যেখানে আসতেন নেতাজি সুভাষচন্দ্র বসু, বাঘা যতীন, লোকনাথ বল এবং আরো অনেক বিপ্লবী। বাড়ির মালিক কেপি বসু একজন গণিতের শিক্ষক, আর তার স্ত্রী মেঘমালা বসু ছিলেন বিপ্লবীদের সত্যিকারের অভিভাবক। মেঘমালা দেবী শুধু আশ্রয় দেননি, নিজের অর্থ দিয়ে সাহায্য করেছেন, এমনকি অস্ত্র আর গুলি লুকিয়ে রাখার ব্যবস্থাও করেছিলেন তিনি। বলা হয় 1915 সালে বালাসোরে পুলিশের সাথে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর বাঘা যতীন তার পরিবারকে নিয়ে এই বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। আর নেতাজি প্রায় 1930 সাল পর্যন্ত নিয়মিত আসতেন এই বাড়িতে গোপন বৈঠকে অংশ নেওয়ার জন্য। কলকাতার অলিতে গলিতে লুকিয়ে আছে এরকম অনেক অজানা গল্প, আর সেই সব অজানা গল্প জানার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।